হাই গাইস, ওয়েলকাম টু আহারে আহ্লাদ। আজকে একটা নতুন ধরনের ডিশ বানিয়েছি, তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য দরকার ছিল কারি পাতা, তো বাগান থেকে ছিঁড়ে নিয়েছি কয়েকটা কারি পাতা। এরপরে কারি পাতাগুলো তুলে নিয়ে সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়ে নিই। তো ডিশটা সয়াবিন দিয়ে বানানো। আমি ইউটিউব থেকেই রেসিপিটা দেখেছি, বাট আমি নিজের মতো করে একটু মডিফাই করে নিয়েছি। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ভর্তি করে জল দিয়ে দিই। এরপরে দিয়ে দিই বেশ কিছুটা সয়াবিনগুলো ফুটতে দিয়ে দিই। সয়াবিনের সাথে আমি দিয়ে দিই কতগুলো আলু। সুন্দরভাবে জিনিসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। পরে তোমরা চাইলে সয়াবিনগুলোকে ঠান্ডা করতে পারো। আমি কি করেছি, তাড়াহুড়োর জন্য একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়া হয়ে গেলে সেগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। নেক্সটে সয়াবিনগুলো থেকে রসগুলো সুন্দরভাবে বের করে নিয়েছি। এতে কি হবে, মিক্সিতে পেস্ট করার সময় সুন্দরভাবে জিনিসটা পেস্ট হয়ে যাবে। জিনিসটা সুন্দরভাবে রসটা বের করে নেওয়ার পরে আমি সেগুলো মিক্সির মধ্যে পেস্ট করতে দিয়ে দিই। সুন্দরভাবে মিহি করে পেস্ট করে জিনিসগুলোকে নামিয়ে রেখে দিই। জানি সাইডে খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, বাট আমার কিছু করার নেই। আমি যখনই ভয়েস ওভার করতে যাই, আমার কোকো এসে সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু করে দেয়। এরপরে তোমরা দুটো নিয়ে নেবে টমেটোগুলো সাইডভাবে এভাবে কেটে নিয়ে দিয়ে দেবে রসুনগুলো ভিতরে পুরো। এরপরে সেটাকে কোনো চাকু বা ছুরির মাঝখানে সুন্দরভাবে ফুচিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমের মধ্যে জিনিসটাকে একটু পুড়িয়ে নেবে, তাতে টমেটোটা নরম হয় আর খেতে টেস্টি হবে। এরপরে মিক্সির মধ্যে আদা, রসুন, লঙ্কা, টমেটোগুলো সুন্দরভাবে কুচি করে নিয়ে আরেকবার মিক্সিতে পেস্ট করে নেবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে সুন্দরভাবে কারি পাতাগুলো ধুয়ে রাখার পর ভেজে নেবে। কারি পাতাগুলো ভেজে নেওয়ার পর সেই গরম তেলের মধ্যে একটু একটু করে সমস্ত উপকরণ দিয়ে দিবে। প্রথমে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে একটু গোলমরিচ থেতো করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি। এরপরে মিক্সিতে পেস্ট করা ওই টমেটোর পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে সেখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি। জিনিসটাকে ভালোভাবে ভেজে নিয়ে সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে সুন্দরভাবে হাতে চাপা দিয়ে গুঁড়ো করে দিয়ে দিই। এরপরে দিয়ে দিই ওই যেই সয়াবিনগুলো পেস্ট করে রেখেছি সেগুলো। তারপরে জিনিসটাকে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিই। ভালোভাবে নাড়াঘাটা হয়ে গেলে সেখানে দিয়ে দিই কিছু পরিমাণ জল দিয়ে দেওয়ার পরে সেখানে আমি দিয়ে দিই সেই ভাজা কারি পাতাগুলো দেওয়ার পরে একটু বাকি মশলাগুলো আবার দিয়ে দিই। আর দিয়ে দিই 1 প্যাকেট ম্যাগি মশলা জিনিসটার টেস্টটা খুব বাড়িয়ে দেয়। এই ম্যাগি মশলাটা অবশ্যই দেবে। এরপরে শেষে সার্ভ করে একটু ধনেপাতা দিয়ে বাস তৈরি আমাদের সয়াবিনের কিমা। সাথে আমি ব্রেড নিয়ে নিই, ব্রেডটাকে সেঁকে খেতে কিন্তু দারুণ হয়েছিল। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।